Tangsala Agartalani Praga Bobano Hasani Montri Okra Professor Dr. Manik Sahani Manjong Mumbai Dal Bidal Luka Hamkrai Shamung Botang Jenggi Zaka Luka Hamkrai Shamung Botang Rongka Mukhamantri Gram Shampar Yojana Mukhamantri Tripura Gram Samriddhi Yojana 2.0 Mega Griha Prabeste Hasani Dal Bidal Hankor Blog Rognobo Shamung Kahamni Bagai Shokadia Parzaka আনুষ্ঠানিক সূচনা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প এবং 2023 সালে সূচনা হয় প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা PM জনমন প্রকল্প। এই দুই প্রকল্পের किया जाएगा और सर ने हम लोग को ये समय दिया है और हम लोग পুরোপুরি উদ্বোধন করবেন যেখানে আপনারা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের যে आधिकारिक वृंद BDOs प्रिंट एवं इलेक्ट्रॉनिक मीडिया से उपस्थित सभी भाइयों और बंधुओं तो स्कीम का लोकार्पण किया जाएगा और साथ में ही आज मेगागिरी प्रवेश करी তারপরে এগিয়ে আসবেন গোবিন্দ জেলা থেকে কর্মকারী ব্লকের বিডিও সাহেব তারপর কালাছড়া আরডি ব্লক উত্তর ত্রিপুরা জেলা এই পুরস্কার গ্রহণ করছেন ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা এবার এগিয়ে আসবেন ছেলেছেন জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেবকে অনুরোধ করবো এই পুরস্কার গ্রহণ করবার ডিএম মহোদয় ও মহোদয়রা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে যে সম্মাননা দেওয়া হয়েছে ওনারা নিজেরাও জানেন না কে পাবে আপনার দৃষ্টিতে এটা একটা সারপ্রাইজ এক দুজন মধ্যে ছুটিতেও ছিলেন কিন্তু ওনাদেরকে বলা হয়েছে এখানে উপস্থিত থাকার জন্য এরকম মাঝে মাঝে সারপ্রাইজ আমি জিজ্ঞেস করলাম সিলেকশন প্রসেসটা কি তো বললেন যে না যে কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় সেইভাবে তাকে ফার্স্ট দেওয়া ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া হয়েছে এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা একজন যে ব্লক তাদেরকে পুরস্কৃত করা হয়েছে আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা এবং এই যে গৃহপ্রবেশ কর্মসূচি এগুলো আমরা প্রতিনিয়তই কিন্তু এই হলের মধ্যে বা রবীন্দ্র ভবনের মধ্যে প্রতিনিয়ত আমাদের সরকার আমরা কিন্তু এই ধরনের কার্যক্রম আমরা করছি এবং সেই কার্যক্রমের অর্থই হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা মানে লাস্ট যে ব্যক্তি তার কাছে সেটা পৌঁছানো সেটাই ইম্পর্টেন্ট আরডি ডিপার্টমেন্ট তারা কিন্তু ডিফারেন্ট যে আমাদের সেন্ট্রালের যে স্কিম এবং আমাদের স্টেটের যে স্কিম সেইগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনের জন্য একটা নোডাল ডিপার্টমেন্ট আমি বলব এবং শুধু তাই নয় যে আমাদের যে এক্সটার্নালি এডেড যে স্কিমগুলো আছে সেইগুলো ওনারা ইমপ্লিমেন্টেশন করেন আর তার যে মূল উদ্দেশ্য যে এলিভেশন যে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন sanitation, capacity building infrastructure development, women social and economic empowerment, apart from provision of basic amenities and services. RD কিন্তু অনেক এমডিএন জায়গা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে ওনারা সেন্ট্রাল এবং স্টেটে সেগুলো কিন্তু ওনারা করে থাকেন প্রচুর চাপ থাকে কিন্তু আলটিমেটলি ডিএমদের মাধ্যমে এগুলো করতে হয় সমস্ত ডিস্ট্রিক্ট সাব ডিভিশন এসডিএম অফিসারদের মাধ্যমে এবং মেইন
যেটা আমি একটু আগে বললাম যে লাস্ট মাইল মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলেন যে কোনো স্কিম আমরা করব যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো যায় এবং যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ যারা আছেন তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে এবং সেখানে দেখা গেছে এই আরডি ডিপার্টমেন্টের মাধ্যমে সেলফ এমপ্লয়মেন্টের কিন্তু এখানে একটা ব্যবস্থা আছে, পাশাপাশি ওয়েজ এমপ্লয়মেন্ট সেটাও ওনারা জেনারেট করেন। আমি একটু আগে আমি দেখছিলাম অনলাইনে যে ত্রিপুরা রিসিভ, যদিও আমাদের মাননীয় সেক্রেটারি চিফ সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে ত্রিপুরা রিসিভ এ টোটাল অফ 7 ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডস এবং 10 crore প্রাইজ মানি। যদি ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একটা ছোট রাজ্য, সেই রাজ্যের কোনো এই ধরনের অ্যাওয়ার্ড যখন পাওয়া যায়, এবারও যখন আমি বিহারে সেখানে ভোট টেকিং সেরেমনিতে আমি গিয়েছি, সেখানকার অনেক আমাদের দেশের যারা লিডার্সরা আছেন ওনারা বারবার বলছেন, আরে প্রধানমন্ত্রীজি আপনাদের ত্রিপুরা সম্পর্কে সবসময় কোনো না কোনো জায়গায় বলেন যে ত্রিপুরাতে এত ভালো কাজ হচ্ছে এবং সেটা আপনাদের জন্য এটা সম্ভব হচ্ছে। আমরা জনপ্রতিনিধি, আমরা তো আপনাদের মাধ্যমে কাজটা করানোটা হচ্ছে আমাদের কাজ। আমি বলছি না এতে আত্মতৃপ্তি থাকা উচিত, কাজের শেষ নেই, মাঝে মাঝে আপনাদেরকে বলতে হয়, মাঝে মাঝে টেলিফোনও করতে হয়, চিফ সেক্রেটারি মহোদয়কেও বলি, এগুলো থাকবে, মনিটরিং সিস্টেম থাকতে হবে। কেন হবে না, কেন হচ্ছে, দেরি হচ্ছে, আপনারা সবাই ফোর্টনাইটলি আমি প্রতিনিয়ত আপনাদের সাথে যারা অফিসাররা আছেন স্টেটে আবার ভার্চুয়ালি আপনাদের সাথে কথা বলি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই যে ভাইব্রেন্ট যেটাকে বলে গভর্নেন্স, সেটা রাখার জন্য এই কাজটা করছি। অনেক বিষয় যেটা আগে থেকে আপনারাও তৈরি থাকেন, তো মনিটরিং খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখলাম যে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত, যেটা সতত বিকাশ পুরস্কার, এটা গুমতি ডিস্ট্রিক্ট সেখানে পেয়েছিল বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত এবং তার যে অর্থমূল্য প্রায় 5 কোটি টাকা। ওমানপুর আরডি ব্লক সেকেন্ড বেস্ট ব্লক পঞ্চায়েত, সেখানেও 1.75 crore পেয়েছে। দীন দয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত পুরস্কার, এখানে অনেকগুলো ভেরিয়াস থিম থাকে, সেই থিমের উপর ভিত্তি করে সেটা দেওয়া হয়। আমরা অফিসাররা সবাই জানি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেগুলো জানে না। ডেইলি এগুলো কিন্তু বলতে হবে, বলতে বলতে মুখস্থ যতক্ষণ ধরে না করবেন। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমি আপনাদের কাছে বলবো এই বিষয়গুলো আমাদের সরকার কি কি করছে এগুলো যদি আপনারা বলেন, তাহলে আজকালকার ইয়াং জেনারেশন কিন্তু অনেক বেশি, তাদের যে কোনো বিষয় আসলে তারা সাথে সাথে সেটাকে ক্যাচ করতে পারে। উদাহরণস্বরূপ আমি বলছি যে মনোবঙ্কল ভিলেজ কমিটি ডিসি, সেখানে উইমেন ফ্রেন্ডলি হিসাবে পুরস্কৃত হয়েছে 1 crore। বেটচারা গ্রাম পঞ্চায়েত, এখানে পভার্টি ফ্রি এই যে থিম, এবং তার জন্য কিন্তু এমনিতেই কিন্তু পুরস্কার পান না, সেটার খবর নিয়ে রিপোর্ট দিয়ে তারপরে সেখানেও প্রায় 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে। রাজখান বিসি, এখানে চাইল্ড ফ্রেন্ডলি, কি সুন্দর বিষয়, চাইল্ড ফ্রেন্ডলি। ওই বিসির মধ্যে বাচ্চাদের জন্য এমন একটা অবস্থা এখানে করেছে, বিভিন্ন পার্ক করেছে বা সেখানে বাচ্চাদের জন্য হয়তো লাইব্রেরি করেছে, বিভিন্ন প্যারামিটার উপর থেকে পড়াশোনার ক্ষেত্রেই হোক, তাদের আঙ্গনবাড়িতে যাচ্ছে কিনা এইসব ইত্যাদি বিষয় হয়তো দেখে সেখানেও প্রায় 50 লক্ষ টাকার মতো তাদেরকে পুরস্কৃত করে। ব্যুরো রিপোর্ট, খোম্পই।